আজ শেয়ার করব কোরবানি ঈদের স্পেশাল হাতে মেখে খুব সহজ পদ্ধতিতে খাসির মাংসর রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে খাসির মাংস রান্নার রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যারা বেশি মাংস রান্না করতে ভয় পান তারা আমার রেসিপিটি ফলো করলে খুব সহজ পদ্ধতিতে রান্না করে নিতে পারবেন। এখানে প্রায় আমি 8 কেজির মতো মাংস রান্না করতেছি। সবগুলা মাংস ধুয়ে পরিষ্কার করে আমি একটা বড় পাতিলে নিয়ে নিলাম। এখন আমি এক এক করে সবগুলা মশলা অ্যাড করে দেব। আমি হাতে মেখে রান্না করব। কোরবানির দিনে যেভাবে মাংস রান্না করে আমিও এই মাংসটা কোরবানির দিনে রান্না করেছি, খাসির মাংস। এখানে 1 কেজি পরিমাপে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি। এর সাথে দিয়ে দিলাম 4টা বড় সাইজের রসুন পেস্ট করে। দিয়ে দেব আদা বাটা। এখানে আদা পেস্টে ব্যবহার করেছি, আপনারা চাইলে আদা বেটেও দিতে পারেন। আদা প্রায় 200 গ্রামের মতো আদা আমি পেস্ট করে নিয়েছি এখানে। এর সাথে দিয়ে দিলাম আস্ত মশলা, লবঙ্গ, সাথে দিয়ে দিলাম সাদা গোলমরিচ, কালো গোলমরিচ কয়েকটা, কিছুটা সাদা গোলমরিচ দিয়েছি। দিয়ে দেব সাদা এলাচ, দিয়ে দিলাম 4টা কালো এলাচ। এখন একটা জয়ফল থেকে অর্ধেক জয়ফল দিয়ে দিব। এর সাথে দিয়ে দিলাম জয়ত্রী কিছুটা, অর্ধেক জয়ফল দিয়ে দিলাম। সাথে কয়েকটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তারা মশলা দিয়ে দিলাম 2টা। এর সাথে আবারও দিয়ে দিচ্ছি দারুচিনি। এখন দিয়ে দিলাম 4 টেবিল চামচ হলুদের গুঁড়া, 4 চা চামচ দিয়েছি। আবারও 4 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা 4 চা চামচ, ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দিলাম সরিষার তেল বড় কাপের 2 কাপ পরিমাপে। এখানে প্রায় আধা কেজি থেকে একটু কম তেল হবে, আধা কেজিও ব্যবহার করেছি আমি সরিষার তেল পরিমাপে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে মেখে মাংস রান্না করলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যদি হয় কোরবানির মাংস তাহলে তো আর কোনো কথাই নেই। এভাবে মাংস রান্না করলে খুব সহজে রান্নাও হয়ে যায়, আবার স্বাদেরও কোনো রকম হেরফের থাকে না। আমি ঢেকে এখন চুলায় বসিয়ে দেব। চুলার আঁচ হাই হিটে রেখে প্রথম অবস্থায় আমি চুলার আঁচ হাই হিটে রাখবো বলক আসা পর্যন্ত। আমি এখানে কোনো পানিয়ে ব্যবহার করি নাই। যতটুকু মাংস থেকে পানি উঠে আসবে ওই পানিতেই আমি রান্না করব। আমার হাঁড়িটা পরিমাপে একটু ছোট হয়েছে, আপনারা বেশি মাংস রান্নার ক্ষেত্রে বড় হাঁড়ি নিয়ে নেবেন। এতে করে নাড়াচাড়া করতে কোনো কষ্টই হবে না। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ হাই হিটে রাখবেন। এখানে আমি আরও ব্যবহার করেছি টমেটো আর কাঁচামরিচ। এখনও টমেটো কেটে রেখেছি, আমি ব্যবহার করি নাই। মাংসটা যখন কষানো হয়ে আসবে তখন আমি টমেটো দিয়ে দেব বড় সাইজের একটা, আর কিছুটা রান্নার শেষে কাঁচামরিচ অ্যাড করব। এখানে আমি গুঁড়া মরিচ বেশি ব্যবহার করেছি, আমার পছন্দ অনুযায়ী ঝাল, ওই জন্য আমি কাঁচামরিচটা খুব কম ব্যবহার করব পরিমাপে। এই তো মাংস থেকে বলক এসে গেছে। এখন নেড়ে ছেড়ে চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে আমি রান্না করে নেব মাংসটা। অনেকেই রান্না করতে জানেন, যারা নতুন রাঁধুনি আপু আছেন তারা আমার রেসিপিটি ফলো করবেন। কোরবানির দিনে নতুন বিয়ে হলে শ্বশুরবাড়িতে গিয়ে যখন ভয় পান বেশি মাংস রান্না করতে, আমার রেসিপিটি ফলো করবেন, তাহলে খুব সহজেই রান্না করে নিতে পারবেন আর ফ্যামিলির সবাই মুখে প্রশংসা পেয়ে যাবেন। এখন ঢেকে আমি আবারও লো হিটে জাল করে নেব। এই পর্যায়ে কিন্তু আমি অ্যাড করে দিয়েছি বড় সাইজের টমেটো অফ ক্যামেরায়। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, গ্রেভিটাও ঘন হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ।
ফালি করে দিলে ঝাল বের হয়ে আসবে, ওই জন্য আমি ফালি করে দিই নাই, কাঁচামরিচটা আস্তই রেখেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কাঁচামরিচটা ফালি করেও দিতে পারেন। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে খাসির মাংস। যারা খাসির মাংস খেতে পছন্দ করেন তাহলে আমার রেসিপিটি অবশ্যই ফলো করে কমেন্ট বক্সে এসে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবারও আমি নেড়ে চেড়ে দিয়েছি, চেক করে নিচ্ছি। গ্রেভিটা পারফেক্টভাবে ঘন হয়ে আসছে। কোরবানি ঈদের মাংসতে একটু গ্রেভিটা রাখতে হয়, কারণ রুটির সাথে খেতে হয়, ওই জন্য আমি কিছুটা গ্রেভি রাখবো, একবারে শুকিয়ে নেব না। মাংসটা পারফেক্টভাবে হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো মাংসটা আমি নামিয়ে নিয়েছি, রান্না ডান। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে, আর তাজা মাংস, স্বাদের তো কোনো তুলনাই হয় না। অনেক স্বাদ হয়েছিল, নিজের প্রশংসা নিজে করতেছি। আপনাদেরকে খাওয়াতে পারলে অনেক ভালো লাগতো। এখানে আমি সার্ভ করে নিচ্ছি খাওয়ার জন্য। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে পরিবারের সবাই সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আবারও হাজির হব পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।